আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে কোনো মতন। কি নাম আপনার? সুমনা। সুমনা। সুমনা, আপনি ভিডিওতে কেন আসছেন? একটা মেয়ে কিসের জন্য আসে জানোই তো ভাই, মনে করো যে কষ্টের মাঝে পড়াই আইছি। আচ্ছা, কি কষ্ট আপনার? কি কষ্ট ভাই, যার দুনিয়াতে বাবা মা নাই তার দুনিয়াতে আদরের জায়গা নেই। মনে করো যে অনেক কষ্ট, দাদির কাছে মানুষ হয়েছে, ছোট একটা বই নিয়ে অনেক কষ্ট আছে, বাবা মা মারা গেছে, সেই জন্য ভাই। এর জন্য বড় কষ্ট আর মানুষের হয় না পৃথিবীতে। আচ্ছা, তো আপনার বয়স কত? এই তো 17। 17 বছর বয়স আপনার। বিয়ে করেছেন? না ভাই, বিয়া করলে তো মনে করো যে স্বামী সংসারেই থাকতাম, তালিকার দর্শকের সামনে আসি প্রতিবেদন করি। আচ্ছা, প্রতিবেদনে আসার উদ্দেশ্য কি, মেন উদ্দেশ্য কি আপনার? আইসি ভাই, মনে করো মেয়ে জন্ম নিচ্ছে, সারা জীবন তার এইভাবে থাকতে পারবো না, পরের বাসা যাইতেই হবে, তাই না? মনে করো যে ছোট বোনটার কেউ যদি একটু দায়িত্ব নিত, আমার পাশে দাঁড়াইতো, তারাই ভালোবাসতাম, তার সাথেই সম্পর্ক রাখতাম, বিয়ে শাদী করতাম। ও আচ্ছা, প্রতিবেদনে আসার মেন উদ্দেশ্য হয়েছে আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ ভাই, মানুষের কি খালি সহযোগিতার জন্যই আসে? সহযোগিতা আমরা 2 দিন করবে, 5 দিন করবে, এর বেশি করবে না। যে আজীবন সুখে দুঃখে আমার পাশে দাঁড়াইবে, সেই জন্য মনে করো যে তার পাশে থাকার আজীবন চেষ্টা রাখবো, সুখে দুঃখে আমার সাথে হইবে, সেইরকম একটা মানুষের জন্য আইছি। সুখে দুঃখে সাথী হবে এমন একটা মানুষের জন্য আপনি প্রতিবেদনে আসছেন? হ্যাঁ, অত বড় লোক মানুষ চাই না ভাই, 2 বেলা ডাল ভাত খাই আমার পাশে থাকবে, তার পাশে যেমন আমি থাকতে পারি, এইরকম মানুষের জন্য আইছি। আচ্ছা, তো অনেকেই আছে প্রতিবেদন দেখে অনেক ভাইয়ের বউ চলে যায় এবং কি বউ মারা যায়, সেক্ষেত্রে তার সংসার আছে, বাচ্চা আছে, এমন ভাই যদি আপনাকে দেখে পছন্দ করে এবং কি বিয়ে শাদী করতে চায়, সেক্ষেত্রে কি আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ অবশ্যই করবো না কিসের জন্য? মনে করো যে আমার ভাগ্য উপর আল্লাহ যা লাগছে তাই হবে, এর বেশি হবে না। মানুষ 80 বছরের বুইড়ার কাছে 12 বছরের যুবতী মেয়ে বিয়ে বসতেছে, তাই না? তাতে অসুবিধা কি? আমার যদি ভাগ্য সেইরকম থাকে তাতেও আমি খুশি। তার সেবা যত্ন করে যদি আমি সারাটা জীবন তার পাশে থাকতে পারি, আল্লাহর কাছে আমি অনেকটাই খুশি থাকবো। আচ্ছা, আপনি চাচ্ছেন যে সে যেমনই হোক, মানে সংসার থাক, ছেলে মেয়ে থাক, কোনো প্রবলেম নেই, বয়স্ক হোক, সেক্ষেত্রেও তো কোনো প্রবলেম নেই? আছে না ভাই না, সে যদি মনে করো যে আমরা খাইতে পড়াইতে পারি, 2 বেলা ডাল ভাত খাইয়ে ভালো পরিবেশের, তার দ্বারা আমি 5 ওয়াক্ত নামাজ রোজা পড়তে পারি, ভালো পরিবেশে থাকতে পারি, আমি সেইরকম একটা মানুষ চাই। আমি অত বড় লোক মানুষ চাই, আমি যেরকম গরিব সেইরকম একটা সাধারণ, মনে করো 2 বেলা ডাল ভাত খেয়ে তার পাশে থাকবো, সেইরকম একটা মানুষের জন্য প্রতিবেদন আইছি। আচ্ছা দর্শক, আপুটার মুখ থেকে শুনতে পারলেন যে উনি চাচ্ছে যে সাধারণ একটা মানুষ, টাকা পয়সাওয়ালা কোনো মানুষ চাচ্ছে না, উনি উনার মতো একটা মধ্যবিত্ত একটা মানুষ চাচ্ছে, যে কিনা উনার সুখে দুঃখে সারা জীবন পাশে থাকবে এবং কি ওনাকে ছেড়ে যাবে না। উনি একদম গরিব ঘরের একটা মেয়ে, ওনার বাবা মা কেউ নেই, উনি অনেক কষ্টে বড় হয়েছেন, তো উনি চাচ্ছে একটা মনের মতো মানুষ। তো দর্শক, কারো যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর যদি কারো ভালো লেগে থাকে আপুটার সাথে কথা বলতে চান, তাহলে এই যে নাম্বারটা আমরা বলে দিচ্ছি, তো আপু আপনার নাম্বারটা আপনি বলেন। 01826389029। এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাবে? হ্যাঁ ভাই, এই নাম্বারে মনে করে সবসময় ফোন দিলে পাবে। হয়তো আমি কাজে থাকলে তারা আমি বইলা দিব যে আমি কাজে আছি, পরে কথা বলে। এছাড়া যখনই ফোন দেবে, যেই ফোনটা চার্জ থাকতো আমি তার সাথে কথা বলবো। আর ভাই মনে করো আমি টেলারি দোকানে কাজ করি, সেলাই মেশিনের। মনে করো কেউ যদি বাইরে কি যে কোনো দেশ থেকে আমার একটা সেলাই মেশিন কিনে দেয়, আমার দাদিটা অসুস্থ, আমি মনে করো যে কোনো মতন কাজ কাম করে যদি খাইতে পারি, মনে করো তারাও আমার খাওয়ান পূরণ দিতে হবে না, সে একটা মেশিন কিনে একটু রুম ভাড়াটা দিয়ে আমার পাশে দাঁড়াইলে তাতেই আমি খুশি থাকবো। এমনকি তারাও আমি কাজ করে বসে আল্লাহর মতো খাইতে পারবো। তো দর্শক, শুনতে পারলেন এ আপুর মুখ থেকে। এ আপু কিন্তু সেলাই মেশিনের কাজ জানে, তো আপনি চাইলে ওনাকে সেলাই মেশিন কিনে দিয়ে, আগে কিনে দিতে হবে এমন কোনো কিছু নয়, ওনাকে আপনি বিয়ে করে জীবনসঙ্গী করে আপনার ঘরে নিয়ে সেলাই মেশিন কিনে দিতে পারেন, এমন সুযোগও আছে। আপুর সাথে কথা বলতে চাইলে সেটাও পারেন। তো কেউ আজে বাজে কথা বলবেন না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।